ওয়েলকাম বন্ধুরা, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা শিখব বুক কভার সেটিং। তো প্রি প্রেস ডিজাইনার যারা আছি বা প্রিন্টিং প্রেসে আমরা যে আউটপুট সেটআপ বা সিটিপি প্লেট ছাড়বো এবং ছাপার পূর্বে যে প্রসেসটা সেই প্রসেসটা আজকে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ইতিপূর্বে আপনারা হয়তোবা বুক কভার সেটিং এবং ডিজাইন দেখছেন, অনেক ভিডিওতে দেখছেন বা অনেকের আপলোড করা ভিডিও আছে। তো আমি বলবো আপনি জাস্ট এই 5-10 মিনিট একটু সময়টা ব্যয় করে আমার এই সেটিংটা দেখুন, তাহলে আপনি সারা জীবনের জন্য এই ক্যাপচারটা রাখতে পারবেন আপনি আপনার মেমোরিতে। কারণ আমরা যারা প্রিপ্রেস বা গ্রাফিক্স ডিজাইনার রয়েছি, আউটপুট সেটআপ সম্পর্কে কিন্তু খুব কম জানি, মানে গোনা কথা কয়েকজনে জানে যারা অনলাইনে সরাসরি কাজ করে, কিন্তু সিটিপি প্লেট ছাড়ে না। তো প্রিপ্রেস ডিজাইনে আমাদের ডিজাইন করতে হয় এবং সেটিং বা সিটিপি প্লেট A to Z প্রক্রিয়া সম্পূর্ণ করতে হয়। তো আজকে আমরা সেই সম্পর্কে খুব সুন্দরভাবে একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম দেখুন, আপনি যেভাবেই কভারটা ডিজাইন করেন না কেন, আমি যে ডিজাইন করছি শুধু এই ডিজাইন না, যে কোনো ডিজাইন আপনি দাঁড় করাবেন, তারপর একটা নির্দিষ্ট সিটিপি প্লেট ছাড়ার জন্য তাকে রেডি করতে হবে আউটপুট প্রসেসটা। তো এই প্রসেসটা আমি দেখিয়ে দেবো। তো আমার এখানে 4টা পেজ, একটা পেজ এটা হচ্ছে ফ্রন্ট পেজ এবং এটা হচ্ছে একদম লাস্টের পেজ। তো ফ্রন্ট ইনার হচ্ছে এই পেজটা এবং ব্যাক ইনার হচ্ছে এই পেজটা, ঠিক আছে। তো এখন আমি করব এই পেজ দুটোকে একটু নিচের দিকে ড্র্যাগ করে রাখলাম আমার সুবিধার্থে। এখন আমি এখানে আগে ডামিটা তৈরি করে নেব। আমি আমার সিটিপি প্লেটটা সেটিং দেওয়ার পূর্বে ডামিটা তৈরি করে নেবেন সর্বপ্রথম। সবসময় ডামিটা তৈরি করে নিলে আপনার অ্যাঙ্গেল হওয়ার সম্ভাবনা থাকবে না বা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। তো আমি রেক্ট্যাঙ্গেল থেকে আমি আমার সাইজটা আগে ক্রিয়েট করে নেব। আমার এই বুক কভারের প্রতিটা পেজের সাইজ ছিল কত? 5.5 8.5, ঠিক আছে। তো আমি 5.5 8.5 এখান থেকে নিতেছি। 8.5 5.5, সরি, এখানে আমি 5.5। তো এখন আমি এটাকে একটু দেখুন, এখানে কি অবস্থা দাঁড়ালো, আমার 5.5 8.5, ঠিক আছে। তো 5.5 8.5 আমার কয়টা পেজ আছে এখানে? 4টা। তাহলে ওই হিসেবে আমি 4টা পেজ এখানে ক্রিয়েট করে নেব, ঠিক আছে। তো দেখুন, এখানে আমি 2টা পেজ নিয়ে নিলাম। জাস্ট এখানে রোটেট অপশন ক্লিক করে আমি এটাকে ঘুরিয়ে নিলাম। যেহেতু আমার 4টা পেজের সমন্বয়ে আমাকে এটাকে ব্যাক টু ব্যাক সেটিং দিতে হবে, ঠিক আছে। তো প্রিন্টিং প্রেসে আমরা এই দুটোকে যে সেটিং দিব, তো কিসের উপর সেটিং দিতেছি, তো সেটা কিন্তু আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে, ঠিক আছে। তো কতটুকু সাইজ আছে এবং কতটুকুর মধ্যে আপনি এটাকে সেটিং দিবেন। তো দেখুন, এখানেও আমার কিন্তু সাইজটা বোঝা যাচ্ছে। এখানে আছে 11 এবং এদিকে আছে 8.5। 8.5 কিভাবে আছে? আমার 2 মিলি করে বাড়তি দেওয়া আছে। এটাকে আমি যখন ডিজাইন করছিলাম 2019 সালে অবশ্যই ডিজাইনটা, তো তখন কিন্তু আমি একদম বাড়তি নিয়েই কাজটা করছিলাম। তো আমরা যারা কাজ করি, তো আমরা যেহেতু আমরা সিটিপি প্লেট ছাড়বো, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 2 মিলি ওভার নিয়ে কাজটা করে থাকি। জাস্ট পরের কাজটা আমরা আগেই করে ফেলি। তো এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আমি প্রথম 2টা ফেলে দেব। এখন এখানে আমার করতে হবে কি, আমি 2 মিলি করে ওভার নেব, ঠিক আছে। তো আমি অবশ্যই 2 মিলি করে ওভার নেব। অবজেক্ট মেনু থেকে পাথ, অফসেট পাথ, আমি 2 mm বাড়তি, মানে ওভার, বাইরের দিকে আমার 2 মিলি করে ওভার হয়ে গেল, ঠিক আছে। এটাকে আপনার সবসময় মনে রাখতে হবে। এবং এখানে দেখুন, আমার কিন্তু এখানে কিন্তু 2 মিলি দরকার নাই, যেহেতু আমার এখানে ক্লিজ হবে। তো এটাকে আমি একটু এখানে মিলে দিচ্ছি এবং এই বর্ডারটাকে এখানে মিলে দিলাম। কেন? কারণ এই 2টা পেজ মিলে কিন্তু আমার একটা বইয়ের কভার হবে। এখানে জাস্ট একটা ক্লিজ হবে, ঠিক আছে, একটা ক্লিজ। তো এই কারণে কিন্তু আমি এখানে একটাই বর্ডার মার্ক রাখলাম এবং এটাকে জাস্ট এদিকে ড্র্যাগ করে এনে এখানে দিয়ে দিলাম। তো এখন দেখুন, আমার কোন দিক দিয়ে হলো, পুরো এই একটা পেজ হবে এবং এই একটা পেজ, জাস্ট এটাই ব্যাক টু ব্যাক হবে। তাহলে আমার সাইজ কত দাঁড়ালো এটা একটু দেখি। তাহলে আমার সাইজ হলো 11-17, ঠিক আছে। তো 11-17, যদিও এটি একটু ওয়েস্টের সাইজ হয়, যেহেতু একটা আপনার 8 কাট সাইজ কত হয় এবং সুইডিশ বোর্ড কত সাইজ হয়, এটা অবশ্যই আপনি আগে খেয়াল করবেন। সুইডিশ বোর্ড আমাদের সাইজ হচ্ছে কত? 28-44। তাহলে আমি যদি 28কে ভাগ করি অর্ধেক, 28-এর অর্ধেক হচ্ছে 14 এবং 44-এর অর্ধেক 22। তাহলে আমাকে
এটা ছাপতে হবে, যদি আমি সুইডিশে ছাপি তাহলে আমাকে এটা ছাপতে হবে 14/22, ঠিক আছে? তখন একটু ওয়েস্টেজ সাইজ হয়, 14/11 দিকে 14 এবং 22-এর দিকে 17, ঠিক আছে? আর যদি 8 কাটে ছাপা হয়, 8 কাট কত আমার সাইজ 22-28, 8 কাট 22-এর অর্ধেক 11 এবং 28-এর অর্ধেক 14, তাহলে 11-14 যদি আমি ছাপি, কিন্তু তখন আমার একটা হবে কি গিরিপাত থাকবে না। 11 যেহেতু আমার হাইটে 11 কোনো গিরিপাত নাই, তাহলে আমার এটা অবশ্যই সুইডিশ বোর্ডে ছাপতে হবে, ঠিক আছে? যেহেতু সুইডিশ বোর্ড ওই অনুযায়ী আমাদের এটা ডিজাইন করা হয়েছে সাইজটা, ঠিক আছে? তো ওই অনুযায়ী করা হয়েছিল। তো এখন আমি এটাকে কি করব, জাস্ট ডাইরেক্ট ড্র্যাগ করে আমি এটাকে ম্যাক গাইড করে দেবো। ম্যাক গাইড অপশন এখানে আসছে, দেখুন রাইট ক্লিক করে আমি ম্যাক গাইড করে দিলাম। এখন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। গ্রুপ করে নেওয়ার পর দেখুন আমি কোন দিক দিয়ে কিভাবে 2 মিলি ওভার রাখলাম। এই দেখুন এখানে যেহেতু আমার একটা কোপ হবে, ডাবল কোপে ফিনিশিং দেব। যেহেতু আমার এই দুইটা পেজ মিলে একটা কভার, দুইটা পেজ মিলে একটা কভার, এই কারণে আমি এখানে ডাবল কোপ দিয়েছি, ঠিক আছে? এখন আপনি মার্ক দেবেন। তো দেখুন আমি রেজিস্ট্রেশনটা নিয়ে আসতেছি। আমার রেজিস্ট্রেশন মার্কটা হলো কোথায়, এই যে রেজিস্ট্রেশন মার্ক। আমি এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিয়ে আসব। ওকে, এখন দেখুন আমি খুব সুন্দরভাবে চারদিক দিয়ে আগেই কিন্তু আমি ডামিটা কমপ্লিট করে নিতেছি, ঠিক আছে? ডামিটা যদি আপনি আগেই কমপ্লিট করে নেন তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। আমিও ঠিক সেই প্রসেসটাই করতেছি, যে সর্বপ্রথম আমাকে এই ডামি প্রসেসটা রেডি করতে হবে, ঠিক আছে? ডামিটা আমি একদম খুব সুন্দরভাবে দেখুন অল্টার শিফট চেপে কিন্তু আমি এটাকে কপি করে নিয়ে আসলাম। তো একে একে আমি এদিকেরও মার্কটা দিয়ে দিলাম এবং রোটেট অপশন চেপে 90 ডিগ্রি ঘোরালাম। ঘোরানোর পর দেখুন আমি কিন্তু 2 মিলি বাতিতে দিতেছি, কারণ এই বর্ডারগুলো এই কাটিং মার্ক থেকে আমার 2 মিলি। তাহলে এখানে একটা বুঝতে হবে যে আমার দুইটা বর্ডার, তার মধ্যে একটা হচ্ছে কাটিং মার্ক আর একটা হচ্ছে ব্লিড, ওভার ব্লিড, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ব্লিড মানে কাটিং মার্ক। এই আমার সাইজ হচ্ছে এইটা, দেখুন এখানে কত 8.5 5.5। দেখুন আমি কোনটা সিলেক্ট করছি, এই মাঝের অংশটা দেখুন, এখানে দেখুন আমার এই অংশটা হচ্ছে কাটিং মার্ক, ঠিক আছে? এইটা হচ্ছে আমার সাইজ, অরিজিনাল সাইজ। আর বাইরেরটা হচ্ছে আমার 2 মিলি ওভার দিয়ে কাজ করা, ঠিক আছে? তো আমরা বাইরেরটা ধরবো না। তো এখন দেখুন আমি এখানে যে আমার কাটিং মার্কগুলো দিলাম, এটাকে জাস্ট আমি সিলেক্ট করে নেই। সিলেক্ট করে নেওয়ার পর ঠিক এটাকে একদম কপি করে নিলাম, অল্টার শিফট চেপে কপি করে নিয়ে রোটেট অপশনে ক্লিক করে জাস্ট 180 ডিগ্রি ঘুরে নেব। ঘুরে নেওয়ার পর দেখুন আমি এটাকে জাস্ট খুব সুন্দরভাবে এখানে ড্র্যাগ করে নিচে বসায় দেব। দেখুন আমার কিন্তু ইন্টারেস্ট একটা ম্যাজেন্টা কালার দেখাচ্ছে। এখন আমি ছেড়ে দিলাম, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো জায়গা অনুযায়ী বসে গেছে, ঠিক আছে? এখন মাঝখানে দুটো মার্ক আছে আমার, এখানে একটা, এখানে একটা, এই দুইটা জাস্ট আমি কপি করে এখানে নিয়ে আসলাম। দেখুন ইন্টারেস্ট অপশনটা চলে আসছে। এখন আমি অল্টার শিফট চেপে এটাকে ছেড়ে দেবো এখানে। তো দেখি একটু কতটুকু মিলছে। দেখুন মিলে নাই কিন্তু, আমি আর একটু চেপে এই এখন মিলছে। দেন এটাকেও একটু দেখবো যে আমার কতটুকু মিলছে। ওকে, একদম 100% মিলে গেছে। তারপর আমার করতে হবে কি, এই যে রেজিস্ট্রেশন মার্ক, এই রেজিস্ট্রেশন মার্কটা কেন দেব, এটা কিন্তু আমাদের দেওয়া উচিত 4 কালারে 4টা ছাপা। যখন সায়ান কালার ছাপবে তখন এই সায়ানটা শো হবে। দেখুন মনে করেন আপনার এই সায়ান কালারটা ছাপতেছে, তখন এখানে যে ডিজাইন সায়ান কালার, তখন সায়ান কালার ছাপবে, দেখা যাবে। ম্যাজেন্টা ছাপলে এই ম্যাজেন্টা কালার, তখন ইয়েলো ছাপলে ইয়েলো, ব্ল্যাক থাকলে ব্ল্যাক, ঠিক আছে? এই কারণে আমাদের দিতে হবে। এবং আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এই রেজিস্ট্রেশন মার্কের, সেটা হলো রেজিস্ট্রেশন মার্ক মিলা। আপনার যদি সায়ানের সাথে ব্ল্যাকের রেজিস্ট্রেশন না মিলে তাহলে কিন্তু ডিজাইন একদম সুট মানে খারাপ দেখা যাবে, ঠিক আছে? এই কারণে কিন্তু আমাদের এগুলো দিতে হয়। এখন আমি জিপি মার্কটা একদম মিডিল বরাবর দিয়ে দেব, ঠিক আছে? তো দেখুন আমি এখানে জিপি মার্কটাও খুব সুন্দরভাবে দিয়ে দিতেছি। এখানে লিখে দেব আমি ব্যাক টু ব্যাক, ঠিক আছে? এবং এখানে জব নেমটা দিব আইসিসি ওয়ার্ল্ড কাপ, আইসিসি ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড কাপ, CU, কাপ কভার বুক, COVER, কভার বুক, বুক CTP, ঠিক আছে? ওকে, আমার আর দরকার নাই বেশি কিছু লেখা।
এবং এখানে আমার দেখুন এই স্টিকটা বড় হয়ে গেছে। জাস্ট আমি এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি আমার স্টিকটা ছোট করে দিলাম, ঠিক আছে। এখন আমি একটু দেখি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পর জিবি মার্কটা আমার কিন্তু 100% মিডল রয়েছে। এখন আমি এখানে সাইজ কত দেখতে পাচ্ছি, 11.5 17.5। তার মানে আমি যেহেতু এটা 14/22 কাগজ পাচ্ছি, ঠিক আছে, সুইডিশ বোর্ডে যেহেতু আমার প্রিন্ট, তাহলে আমার কোনো টেনশন নাই, ঠিক আছে। তো এখন আমি সেটিং দেব। সেটা কিভাবে সেটিং দেব, আমি জাস্ট কন্ট্রোল টু দিয়ে লক করে রাখতেছি। লক করে রাখার পর আমি আমার ফন্ট পেজটাকে নিয়ে আসবো। ফন্ট পেজ আমার হচ্ছে এই যে দেখুন ফন্ট পেজ, একটু এটাকে হাইড করি। দেখুন আমার হচ্ছে এটা হচ্ছে ফন্ট পেজ। ফন্ট পেজ এটা হচ্ছে একদম ব্যাক পেজ, ঠিক আছে, ব্যাকের দিকে পেজটা। তো এখন আমি করব কি, ফন্ট পেজটাকে একদম উপরের দিকে দেব। তো দেখি উপরের দিকে কিভাবে দেই। ফন্ট পেজটাকে আমি এখানে খুব সুন্দরভাবে সেট করে দেব। তো আমি যখন ডিজাইন করছিলাম ঠিক তখনই কিন্তু আমি 2 মিলি ওভার করে কাজ করছিলাম, ঠিক আছে। তো দেখুন আমার 5.5 8.5 নেওয়ার পরও দেখুন চারদিক দিয়ে আমার কিন্তু 2 মিলি করে ওভার দেওয়া আছে খুব সুন্দরভাবে, ঠিক আছে। তো এভাবে একটু বড় হচ্ছে দেখি, আমি এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে দেব। ওকে, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। তাহলে আমার 1 নাম্বার কভার পেজ এবং লাস্ট পেজ। তো এখন কভারের ইনার কোনটা ছিল আমার, এই যে এইটা ছিল, ঠিক আছে, এই পেজটা। তো আমি এটাকে নিয়ে আসতেছি, রাইট ক্লিক করে এটাকে 90 ডিগ্রি ঘোরালাম। ঘোরানোর পর জাস্ট এটাকেও কিন্তু আমি 2 মিলি ওভার করে কাজ করছিলাম। কাজ করার পর জাস্ট এটাকে অ্যাডজাস্ট করছিলাম লেয়ার, ঠিক আছে। তো এখন দেখুন আমার কিন্তু হয়ে গেল ফার্স্ট পেজ ইনার, লাস্ট পেজ ইনার, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের কভার ডিজাইন, কভার সিটিপি বা সেটিং প্লেট। তো এখন অনেকে জিজ্ঞাসা করতে পারবেন যে আমি যদি এটাকে এদিকে ঘুরে দিতাম তাহলে কি হতো। তাহলে দেখুন ভাইরা, আমার কথা হচ্ছে যে এটা হচ্ছে আমার ব্যাক টু ব্যাক সেটিং, ঠিক আছে, পিন ব্যাক টু ব্যাক। তো অবশ্যই আপনি যদি টেল দিতে চান সেটিং, তাহলে টেল দিতে পারবেন। ঠিক এটাকেও তখন আপনার এদিকে ঘুরাই দিতে হবে। তো দেখুন এখন কি হলো, এই দেখুন হেড অফসাইড মানে বাইরের দিকে আছে, এদিকেও হেড বাইরের দিকে আছে, এবং এই টেলটা আছে ভিতরের দিকে, এরও টেল আছে ভিতরের দিকে। অথবা আপনি যদি চান এটা 180 ডিগ্রি ঘুরাইতেই দেখি, 180 ডিগ্রি ঘোরা দিলাম। তো দেখুন এর হেড আছে কোথায়, ভিতরের দিকে। তাহলে অবশ্যই আপনি এই ডিজাইনেরও হেডটা ভিতরের দিকে দিয়ে দিবেন। ওকে, তো দেখুন হেড ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে সবসময় আপনি মনে রাখবেন পিন ব্যাক টু ব্যাক আপনি হেড টু হেড অথবা টেল টু টেল সেটিং দিবেন, তাহলে আপনার ডিজাইনে সিটিপি কখনো ভুল হবে না, ঠিক আছে। আর যদি আপনি করেন যে টেল দিছেন বাইরে, হেড দিছেন ভিতরে, তাহলে কিন্তু আপনার মিলবে না, ঠিক আছে। একটা বইয়ের উপর দিক দিয়ে দেখা যাবে এক ডিজাইন, নিচের দিক দিয়ে দেখা যাবে আরেক ডিজাইন, ঠিক আছে, তখন কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। তো সর্বোপরি আপনি সবসময় এই চেষ্টাটাই করবেন যে টেল টু টেল অথবা হেড টু হেড এই সেটিংটাই দেওয়া শুরু করবেন, ঠিক আছে। দেখুন আমার হেড এদিকে আছে এবং এটারও হেড আছে। তো এখন আমার সেটিং দেওয়া হয়ে গেল। তো এখন আমাকে একটু কালার মার্ক চেক আপ করতে হবে। সেটা হলো আমি রেজিস্ট্রেশন মার্ক ঠিক মতো দিয়েছি কিনা, কাটিং মার্ক দিয়েছি কিনা। এখন আমার ব্ল্যাক ওভারপ্রিন্ট দিতে হবে। ব্ল্যাক দেখুন এখানে কিন্তু ব্ল্যাক আমার ওভারপ্রিন্ট দেওয়া আছে। আর এই যে একটু সাদার সাথে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ফটোশপে ফেদার দেওয়া। হ্যাঁ, এটা কিন্তু একটা ডিজাইনে দেখুন, এটা ফটোশপে ফেদার দেওয়া। ফটোশপ না, এখান থেকে দেওয়া যায়। জাস্ট আপনি এইরকম যদি ইফেক্ট দিতে, এখানে কোনো ব্ল্যাক কাট আউট নাই, এখানে ঘাবড়ানোর কোনো চিন্তাই নেই, ঠিক আছে। এখন আমি ব্ল্যাকটা দেখুন আমার ওভারপ্রিন্ট ঠিক আছে, সায়ান ম্যাজেন্টা ঠিক আছে। দেখুন এই হচ্ছে আমার কার্স, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে বুক কভার সেটিং সবসময় আপনারা এভাবে দিবেন, টেল টু টেল অথবা হেড টু হেড, ঠিক আছে। তো আজকে খুবই একটা সিম্পল বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন। তো বন্ধুরা প্রিপ্রেস ডিজাইন আরও বিভিন্ন ধরনের আঙ্গিকের সেটিং রয়েছে। তা আপনারা যদি জানতে চান বা শিখতে চান অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকুন। ধীরে সুস্থে বা আস্তে আস্তে আমি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।